তৃণমূল আমলে হাওড়া শিবপুরে ত্রাস শামীম আহমেদ, প্রতিবাদীকে মার, তোলাবাজি, এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করে রাখা। এবার সেই ভয় আউট, ভরসাহীন। তৃণমূল নেতা শামীম আহমেদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে শিবপুর। इसका सजा तेरे को मिलेगा, जरूर मिलेगा। अभी कुछ नहीं मिला है, अभी तो बाकी है। देखो भोजपुरी में कहावत है ना, अभी तो झाकी है, बहुत कुछ बाकी है। याद रखेगा, अभी बहुत कुछ बाकी है, तू इंतजार कर। এই ভিডিওটি 2025 সালের। যিনি হুমকি দিচ্ছেন তিনি শামীম আহমেদ, তৃণমূল আমলে হাওড়ার শিবপুরের ত্রাস। এই তৃণমূল নেতার বাড়িতেই মিলেছে সুড়ঙ্গের হদিশ, আর সুড়ঙ্গ দিয়ে এগোলে একের পর এক চোখ ধাঁধানো ঘরগুলি বিলাসবহুল কোটি টাকার আসবাবে ঠাসা। তৃণমূল নেতা শামীম আহমেদের বিরুদ্ধে এলাকায় ভুরি ভুরি অভিযোগ। এ তো ভয় কেউ ওই পাড়াতে ভয়ের মধ্যে सब আছে, ठीक আছে। और वहाँ का जो माहौल है गुंडागर्दी का माहौल बना के रखा है शामीम अहमद बड़े। এটা শামীম আহমেদের পার্টি অফিস। অভিযোগ সরকারি জমি দখল করে তৈরি করা। 2025 সালের 8ই নভেম্বর এই পার্টি অফিসের সামনে বসে মদ খাওয়ার প্রতিবাদ করেছিলেন বাঁকড়ার স্কুল শিক্ষক রাঘিব মেহবুব। সেই রাতেই পার্টি অফিসের সামনে শিক্ষককে বেধড়ক মারধর করে শামীমের দলবল। গুরুতর জখম হন প্রতিবাদী স্কুল শিক্ষক। শিবপুর থানায় গিয়ে অভিযোগ জানায় আক্রান্ত শিক্ষকের পরিবার। অভিযোগ, এরপরে শিক্ষকের বাড়ির সামনে দলবল নিয়ে গিয়ে হুমকি দেন শামীম। इसका सजा तेरे को मिलेगा, जरूर मिलेगा। अभी कुछ नहीं मिला है, अभी तो बाकी है। देखो भोजपुरी में कहावत है ना, अभी तो झाकी है, बहुत कुछ बाकी है। याद रखेगा, अभी बहुत कुछ बाकी है, तू इंतजार कर। এত কিছুর পরেও শামীমের বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ করেনি বলে অভিযোগ। 6-7 জন মিলে মদ খাচ্ছিল, গালাগালি করছিল। দাদা বললো গালাগালি কেন করছিস তোরা? দাদা আমার একটা স্কুল মাস্টার। ওরা দাদাকে যেভাবে মেরেছে, দড়ি দিয়ে 1.5 ঘন্টা মেরেছে ওনাকে। 30 দিন হসপিটালে দৌড়াদৌড়ি করেছি। 1 মাস হাওড়া হসপিটালে অ্যাডমিট ছিলেন, আর 2 মাস প্রাইভেটে করলাম। থানায় যখন জানাই বড় বাবু বলেন कि तुम कौन सा पार्टी करता है, खाली बोलते तो धैर्य रखो, तुम धैर्य रखो साकिब बाबू, আমাদের প্রসেস চলছে। সব সময় দাদাগিরি, দাদা কন্ডিশন দেখুন, এখন তো মেন্টাল ডিস্টার্ব হয়ে গেছে। এভাবে মেরেছে, পুরো মেন্টাল ডিস্টার্ব হয়ে গেছে। 1.5 ঘন্টা মেরেছে পার্টি অফিসে রেখে। পুলিশ সবাই জানে, সিসি ক্যামেরা লাগানো আছে ওখানে। তৃণমূল নেতা শামীম আহমেদের এত দাপট কিভাবে? 2011-এর আগে হাওড়ার একটি শপিং মলে কাজ করতেন। মাস মাইনে পেতেন 3,500 টাকা। সেখান থেকে এমন প্রতিপত্তি। স্থানীয়দের দাবি, 2011 সালে রাজ্যে পালা বদল হতেই শামীমের দিন বদলের শুরু। 2011 সাল থেকে তৃণমূল নেতাদের সঙ্গে ওঠা বসা। হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক অরূপ রায় ঘনিষ্ঠ শামীম আহমেদ। আমার ঘনিষ্ঠ মধ্য হাওড়ার সমস্ত মানুষ, সুতরাং কেউ পার্টিকুলারলি আমার ঘনিষ্ঠ এটা বললে ঠিক নয়। যদি কেউ অন্যায় করে থাকে, আইন যদি হাতে নিয়ে থাকে, পুলিশ উইল টেক ইটস ওন কোর্স, পুলিশ উইল টেক অ্যাকশন। 2011-এর পর থেকে বেশ কয়েক বছর হাওড়া পুরসভার 36 নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রেসিডেন্ট ছিলেন শামীম আহমেদ। 2013 থেকে 2018 পর্যন্ত 36 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর ছিলেন শামীমের স্ত্রী শামীমা বানো। 2011 সাল থেকেই শামীম আহমেদের প্রভাব প্রতিপত্তি বাড়তে থাকে। তোলাবাজি, জমি ফ্ল্যাট দখল করার মতো নানা অভিযোগ শিবপুরের এই তৃণমূল নেতার বিরুদ্ধে। কয়েক বছর আগে শিবপুর থানা ভাঙচুর করে গ্রেপ্তার হন শামীম। 2021 সালে রামনবমীর মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে। গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতা শামীম আহমেদকে, পরে ছাড়া পেয়ে যান। যত দিন গেছে ততই বেড়েছে শামীমের ক্ষমতা, ঔদ্ধত্য, অত্যাচার। ভোটের ফল বেরোনোর পর গত 7ই মে শিবপুরে বোমাবাজি হয়। এই ঘটনায় আঙুল ওঠে তৃণমূল নেতা শামীমের দিকে। 9ই মে শামীমের বাড়িতে তল্লাশিতে যায় পুলিশ। তখনই মেলে বাড়ির ভিতরে সুড়ঙ্গের হদিশ। সেই সুড়ঙ্গের মধ্যে একের পর এক আলিশান ঘরগুলি ঠাসা দামি দামি আসবাবে। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।